Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজকে আমরা ক্লোজ টেস্টের কত নম্বর প্যাসেজ দেখব? 4 নম্বর প্যাসেজ। এর আগে আমি 3টে ক্লাস করিয়ে দিয়েছি, 3টে প্যাসেজ করিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এছাড়া এমটিএসের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমি করিয়েছিলাম ওখানেও কিছু ক্লোজ টেস্টের প্যাসেজ করানো আছে, সেগুলোও তোমরা দেখে নেবে। এই ক্লোজ টেস্ট যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু তোমরা এখানে স্কোর করতে পারবে। এবং ক্লোজ টেস্টে স্কোর করাটা কিন্তু খুবই সহজ অন্যান্য গ্রামাটিক্যাল পার্টের তুলনায়। তাই তোমরা এই যে আমি সিরিজটা শুরু করেছি তোমরা খুব ভালো করে ফলো করবে। তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন এমটিএস, CHSL, CGL, CPO, ব্যাংক, স্টেনো, যেখানে যেখানে ক্লোজ টেস্ট রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। কারণ যত ভালো তোমরা প্যাসেজটাকে বুঝতে পারবে তত ভালো তোমরা ক্লোজ টেস্টটা অ্যান্সার করতে পারবে। এবং এটা একদিনে হবে না, প্র্যাকটিস করতে করতে একটা সময় আসবে দেখবে তোমরা ক্লোজ টেস্টে খুব ভালো স্কোর করতে পারছো। তাহলে আমি তোমাদের যে প্যাসেজগুলো সলিউশন করাচ্ছি প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছে। তোমরা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যাও। যেখানে কনফিউশন হবে আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সেটা সলিউশন করে দেবো। এবং আবারও বলছি, যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত ভালো তোমরা স্কোর করতে পারবে। এবং তোমরা যারা ইংলিশ গ্রামারে দুর্বল আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে কমপ্লিট গ্রামার কোর্স অ্যাভেলেবেল আছে, ওখান থেকে তোমরা পুরো কোর্স দেখে নিতে পারবে। তাহলে চলো আজকের প্যাসেজটা আমরা ইন ডিটেলে ব্যাখ্যা সহ দেখে নিই। তাহলে চলো আজকের ক্লাসে আমরা ক্লোজ টেস্টের প্যাসেজটা ইন ডিটেলে ব্যাখ্যা সহ দেখে নিই। এটা এসেছিল SSC MTS 11th জুলাই 2022 ফার্স্ট শিফটে। যত বেশি ক্লোজ টেস্ট করবে তত বেশি ক্লোজ টেস্টে তোমরা ভালো স্কোর করতে পারবে, এটা আমি প্রথম ক্লাসেই বলে দিয়েছি, আবারও বলছি। তাই যত বেশি তোমরা ক্লোজ টেস্টের সলিউশন করবে তত ভালো তোমরা ক্লোজ টেস্টে অ্যান্সার করতে পারবে। দেখা যাক কি বলছে। উইথ আপ টু 50,000 species of spiders, spider habitats vary ড্যাশ। তার মানে এখানে যে ড্যাশটা আছে এখানে আমাদের 21 নম্বরে 4টে অপশান আছে, এখানে কোন অপশানটা হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে উইথ আপ টু 50,000 স্পেসিস অফ স্পাইডার্স, স্পেসিস মানে হচ্ছে প্রজাতি, স্পাইডার মানে হচ্ছে মাকড়সা। কত রকমের প্রজাতি রয়েছে মাকড়সার? প্রায় 50,000-এর। তাহলে স্পাইডার হ্যাবিটেটস, হ্যাবিটেটস মানে থাকার স্থান, ভ্যারি, ভ্যারি মানে কি স্থান বিশেষে পরিবর্তন করা, ড্যাশ, ওয়াইডলি, ওয়াইডেস্ট, ওয়াইড, ওয়াইডার। ওয়াইড মানে চওড়া, তার কম্পারেটিভ ওয়াইডার, আর সুপারলেটিভ হচ্ছে ওয়াইডেস্ট। এখানে আমাদের তাহলে সঠিক উত্তর কি হবে? ওয়াইডলি। ওয়াইডলি মানে কি? ওয়াইডলি কথার অর্থ হলো ইনক্লুডিং এ লট অফ ডিফারেন্ট প্লেসেস। তার মানে কি? ইনক্লুডিং এ লট অফ ডিফারেন্ট প্লেসেস। তার মানে কি স্পাইডাররা ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশের সাথে কি করতে পারে? মানিয়ে নিয়ে সেখানে থাকতে পারে। তাহলে ভ্যারি ওয়াইডলি। তাহলে ভ্যারি মানে কি? পরিবর্তিত হওয়া। আর ওয়াইডলি মানে আমরা একটা ব্যাপকভাবে সেটাও বলতে পারি। তাহলে তাদের যে বাসস্থানটা তারা ব্যাপকভাবে সেখানে কি হয়? পরিবর্তিত হয়। তার মানে তারা বিভিন্ন জায়গায় ভালোভাবে বসবাসটা করতে পারে। স্পাইডার্স আর ড্যাশ টু লিভ এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট আন্টার্কটিকা। তাহলে স্পাইডাররা পৃথিবীর যে কোনো জায়গায় বসবাস করতে পারে আন্টার্কটিকা ছাড়া। তাহলে এই 22 এখানে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে? অ্যাবেল। অ্যাবেল মানে কি? টু হ্যাভ দ্য অ্যাবিলিটি, কোনো ক্ষমতা থাকা। অথরাইজড, অথরাইজড মানে কি? অনুমোদিত। কারেজাস, কারেজাস মানে কি আমরা সহজেই সবাই জানি সাহসী। হারবার্ড, হারবার্ড মানে কি? কোনো কাউকে আশ্রয় নেওয়া। তাহলে স্পাইডার্স আর অ্যাবেল টু লিভ এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে কি স্পাইডারদের ক্ষমতা আছে যে তারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে, শুধু তারা কোথায় থাকতে পারে না? আন্টার্কটিকাতে। ক্লিয়ার? দে ড্যাশ নট লিভ ইন দ্য bodies of water or in the air but can adapt
ড্যাশ অলমোস্ট এনি টাইপ অফ এনভায়রনমেন্ট। তাহলে এখানে দে এর পরে কি আছে? ডান আছে, ডু আছে, ডাজ আছে, ডিড আছে। প্যাসেজটা আমরা দেখে বুঝতে পারছি কি প্রেজেন্টে লেখা, তাহলে এখানে পাস্টের ফর্মুলাটা হবেই না। ডাজ কেন হবে না? কারণ এখানে দে সাবজেক্ট, দে এর পরে নিশ্চয়ই ডাজ সাবজেক্ট বসে না। ডান কেন হবে না? কারণ এখানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড কিছুই নেই যেখানে আমরা পারফেক্ট টেন্স করতে পারবো। তাহলে এখানে কি দে ডু নট লিভ, তার মানে তারা বসস্থান কি বসবাস করে না। ঠিক আছে। বাট ক্যান অ্যাডাপ্ট ড্যাশ অলমোস্ট এনি টাইপ অফ এনভায়রনমেন্ট, কিন্তু তারা যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। তাহলে অ্যাডাপ্টের পরে কি হবে? অফ হবে, অ্যাট হবে, টু হবে না অন হবে? আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি জানি? অ্যাডাপ্ট টু, কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়াটাকে কি বলে? অ্যাডাপ্ট টু। তাহলে বাট ক্যান অ্যাডাপ্ট টু অলমোস্ট এনি টাইপ অফ এনভায়রনমেন্ট, যে কোনো পরিবেশের সাথে তারা মানিয়ে নিতে পারে। হট অর কুল, গরম বা ঠান্ডা, ওয়েট অর ড্যাশ ইন দ্য গার্ডেন অর ইন ইয়োর হাউস, তারা বাগানেও থেকে যেতে পারে আর তোমার বাড়িতেও থেকে যেতে পারে। তাহলে হটের সঙ্গে যদি কুল যায়, ওয়েট মানে কি ভিজে, ড্যাম্প মানে কি স্যাঁতস্যাঁতে বা ভিজে, ডিউই মানে কি শিশির সিক্ত বা সেই ভিজেই, মাগি মানে কি কুয়াশাচ্ছন্ন বা সেই ভিজে বলা যেতে পারে। তাহলে হটের সাথে কুল বিপরীত শব্দ, ওয়েট ভিজে, তার সাথে বিপরীত শব্দ কি হয়ে যাবে? ড্রাই, শুকনো। কেন? তারা গরম বা ঠান্ডা, ভিজে বা শুকনো সমস্ত জায়গাতেই তারা থেকে যেতে পারে, সেটা তো গার্ডেনে হোক বা তোমার বাড়িতে। তাহলে ক্লোজ টেস্টে আবারও বলে রাখছি, ক্লোজ টেস্ট থেকে কিন্তু 5 মার্কস স্কোর করাটা খুবই সিম্পল, যদি তোমরা কনটেক্সচুয়াল মিনিংটাকে একটু মাইনিউটলি বোঝার চেষ্টা করো এবং র্যান্ডাম প্র্যাকটিস করতে থাকো। ক্লোজ টেস্টের একটাই সলিউশন, র্যান্ডাম প্র্যাকটিস। আর আমি তোমাদের প্রচুর ক্লোজ টেস্টের প্যাসেজ করিয়ে দেবো যাতে তোমরা ক্লোজ টেস্টটায় খুব ভালো স্কোর করতে পারো। তাহলে আজকের ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং এসএসসির যে প্রিভিয়াস ইয়ার এমটিএস সেটাও আমি অনেক ক্লাস করিয়ে দিয়েছি, সেই কোয়েশ্চেনগুলো সিরিজগুলো দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা ইংলিশটায় অনেক ইমপ্রুভ করতে পারবে। তাহলে এরপরে আমি ক্লোজ টেস্টের আরও সিরিজ নিয়ে চলে আসবো এবং প্রত্যেকটা ক্লাসে একটা করেই প্যাসেজ রাখবো যাতে তোমাদের ধৈর্যটা বজায় থাকে। ক্লিয়ার? কারণ একটা প্যাসেজ করলে কি হয়, আমাদের ব্রেনটা খুব কম সময়ে অ্যাবজর্ব করে নিতে পারবে, কারণ টাইম কম লাগছে। আর যদি আমি 30-40 মিনিটের ক্লাস করাতে থাকি, একটা সময় আসে ওটা বিরক্ত হয়ে যায়। তাই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে একটা করে প্যাসেজ করিয়ে দিচ্ছি। তাহলে আশা করছি এই ক্লাসগুলো তোমরা উপভোগ করছো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।